আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকে পর্বে তৈরি করে রাখবো কাঁচা আমের আমসত্ব। আর এখন পুরো দমে চলছে কাঁচা আমের সিজন, তাই ঝটপটে তৈরি করে নিন মজাদার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ব। চেষ্টা করছি একদম সহজ উপায়ে আপনাদের সামনে এই রেসিপিটি শেয়ার করার। তো চলুন ঝটপট শুরু করা যাক। এখানে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি আর কাঁচা আমগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু কেটে নিতে পারবেন, চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, এতে করে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি আমার সুবিধা মতো এটাকে স্লাইস করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর খুব বেশি পানি দিব না, জাস্ট এখানে আমি 2 থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পানি দিয়ে যদি আমরা সেদ্ধ করি তাহলে দেখা যাবে যে আমসত্ত্বটা যখন তৈরি করব তখন দীর্ঘক্ষণ এটাকে চুলার উপর ভেজে নিতে হবে। তো আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, আশা করছি পানিতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নিব, তবে মাঝে মাঝে এসে উল্টে পাল্টে দিব, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তা আমি প্রায় 10 মিনিটের মতো এই আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে কিন্তু গলে গেছে। আমি যেহেতু পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি সেজন্য কিন্তু খুব দ্রুত এটা গলে গেছে। তো প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমি সেদ্ধ করেছি, দেখতে পাচ্ছেন। তো কিউব করে কেটে নিলে দেখা যায় সেদ্ধ হতে সময় লাগে আর একদম কিন্তু গলে যায় না। আর এই আম সেদ্ধটাকে আমি এখন গরম থাকা অবস্থায় চালনিতে চেলে নিব। আপনারা বেতের চালনি কিংবা স্টেইনার, বড় ধরনের স্টেইনারের সাহায্যে কিন্তু চেলে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় চেলে নিতে হবে। আর যদি আপনারা চালনিতে চেলে না নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন, তবে অবশ্যই ব্লেন্ড করার আগে ঠান্ডা করে নিতে হবে। তো আজকে আমি এই আমের মিশ্রণটাকে ব্লেন্ড করে নিব না, আমি এটাকে এরকম বড় ধরনের স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি। আর চেলে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় চেলে নিতে হবে। তো আপনারা যদি চেলে না নিতে চান সেক্ষেত্রে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন। তো জাস্ট এরকম চামচের সাহায্যে বা স্প্যাচুলার যাই আপনাদের কাছে আছে তার সাহায্যে এরকম চেপে চেপে এটাকে চেলে নিতে হবে। এতে করে দেখা যাবে যে আমের যে দানাটা রয়েছে সেটা চালনিতে ছাঁকা হয়ে যাবে আর মিশ্রণটা খুবই মসৃণ হবে। তা আমি আমের মিশ্রণটাকে ভালোভাবে চেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট কিছু অংশ রয়েছে। আর আমি যে আমটা নিয়েছিলাম সেটা খুব বেশি আঁশযুক্ত ছিল না, যার কারণে দেখতে পাচ্ছেন যে চেলে নেওয়ার পর খুব বেশি কিন্তু শক্ত দানা নেই। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সেদ্ধ আমের মিশ্রণটা আমি চালনিতে চেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা মসৃণ ও স্মুথ হয়েছে, লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। আর এটা যতটা মসৃণভাবে চেলে নেওয়া হবে আমসত্ত্বটা ততটাই সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমসত্ত্বটা যতটা টক বা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী বুঝে চিনিটা দিলেই হবে। তো আমি যেহেতু 1 কেজি পরিমাণে আম নিয়েছি আর আমটা বেশ টক, সেজন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এতে 1 চা চামচ পরিমাণ বিট লবণ। অবশ্যই বিট লবণটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। তবে আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে সেই ক্ষেত্রে নর্মাল যে খাওয়ার লবণ সেটাও দিতে পারবেন। তো চিনি দেওয়ার পর বেশ কিছুটা পানি ছাড়বে আর এই মিশ্রণটা অনেকটা কিন্তু লিকুইড হয়ে যাবে। আর আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতেই পেয়েছেন যে আমি যখন সেদ্ধ করেছিলাম খুব অল্প পানিতে সেদ্ধ করেছিলাম আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিয়েছিলাম, তা না হলে কিন্তু তলায় লেগে যেত, যেহেতু পানির পরিমাণটা কম ছিল। আর এই পর্যায়ে কিন্তু আমটা আরও একটু লিকুইড হয়ে যাবে আমার মিশ্রণটা। আর অল্প পানিতে সেদ্ধ করলে খুব বেশি সময়টা ভেজে নিতে হয় না, যার কারণে আমি কম পানিতে সেদ্ধ করেছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চা চামচের মতো, এতে করে দেখতে খুব ভালো লাগবে আমসত্ত্বটা। শুকনো মরিচটাকে জাস্ট আমি ভেঙে এরকম আধ ভাঙা করে নিয়েছি। আর শুকনো মরিচটা টেলে নেবেন না, জাস্ট এমনি আধ ভাঙা করে গুঁড়ো করে নেবেন। এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে এক্সট্রা পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। তা আমি বেশ কিছুক্ষণ এই আমের মিশ্রণটাকে জাল করে নিয়েছি আর এখন কিন্তু এক্সট্রা পানি অনেকটাই শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি আমসত্ত্বটা শুকানোর জন্য এরকম একটা ট্রে নিয়েছি স্টিলের, আর এটাতে সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নিয়েছি তলায়, এতে করে খুব সহজে আমসত্ত্বটা উঠে আসবে। তো চেষ্টা করবেন একটু ছড়ানো টাইপের প্লেট নিতে। তো এবার আমার মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি আর পাতলা করে এটা কিন্তু বিছিয়ে নিতে হবে। তো আমি কিছুটা এটাতে দিব আর বাকিটা আমি অন্য একটা পাত্রে দিয়ে দিব। আর এই স্প্যাচুলারের সাহায্যে পাতলা করে এটাকে বিছিয়ে নিতে হবে।
তো আমি আমের মিশ্রণটা পুরো প্লেটে কিন্তু ছড়িয়ে নিয়েছি, আর পাতলা করে কিন্তু এটা বিছিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এটাকে রোদে শুকিয়ে নিবে। এখন যেহেতু প্রচণ্ড রোদ, তো সর্বোচ্চ হয়তো 1.5 থেকে 2 দিন লাগতে পারে। তো এটা ডিপেন্ড করবে রোদের উপর। যদি রোদের তাপমাত্রা খুব বেশি থাকে সেই ক্ষেত্রে হয়তো 1.5 থেকে 2 দিনেই শুকিয়ে যাবে, তা নাহলে হয়তো একটু কম বেশি সময় লাগতে পারে। বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা আমি অন্য একটা পাত্রে বিছিয়ে নিব। আর আপনারা যদি রোদে শুকাতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু এভাবে গ্যাসের চুলার নিচেও কিন্তু রেখে দিতে পারেন। যদি গ্যাসের চুলার নিচে প্লেস থাকে সেক্ষেত্রে গ্যাসের চুলার নিচে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারেন। তো আমার আমসত্ত্বটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর এটা শুকিয়ে যেতে কিন্তু সময় লেগেছে 1.5 দিনের মতো, পুরো 2 দিনও কিন্তু লাগেনি। এখন যেহেতু প্রচণ্ড রোদ তাই খুব দ্রুতই কিন্তু এটা শুকিয়ে গেছে। তো এটা নির্ভর করে ওয়েদারের উপর। যদি রোদের তাপমাত্রা কম থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনাদের একটু বেশি সময় লাগতে পারে, অর্থাৎ 2 থেকে 3 দিনও লাগতে পারে। তো আমার লেগেছে মাত্র 1.5 দিনের মতো। এবার আমি আমসত্ত্বটাকে তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে। আমি খুব পাতলা করেই কিন্তু এটাকে বিছিয়ে নিয়েছিলাম, তার খুব ইজিলি কিন্তু এটা উঠে এসেছে। তলায় যেহেতু আমি তেল দিয়ে দিয়েছিলাম সেজন্য কিন্তু খুব সহজে এটা উঠে এসেছে। আর চিলি ফ্লেক্স দেওয়ার কারণে আমসত্ত্বটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি এটা পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। প্রথমে আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিব। তো আমি 3 ভাগে এটাকে ভাগ করে নিয়েছি। এই মাঝখানে যে পিস সেটাকে আমি রোলের মতো পেঁচিয়ে নিব। তো সেজন্য আমি এটাকে মাঝখান থেকে একটু ভাগ করে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু এটা কেটে নিতে পারেন, এভাবেই কাটতে হবে এমন কোনো কথা নেই। এবার জাস্ট এটাকে আমি রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। একইভাবে আমি আরও একটি রোল পেঁচিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি এরকম স্কোয়ার শেপে করে নিব। কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে স্কোয়ার শেপে আমি সবগুলো কেটে নিব। আর কিছুটা আমি ম্যাঙ্গো বারের মতো কেটে নিচ্ছি, অর্থাৎ এরকম চিকন চিকন করে ম্যাঙ্গো বারের মতো কেটে নিব। তো এভাবে আমি সবগুলো আমসত্ত্বে পিস করে নিচ্ছি নিজের পছন্দ মতো। তো দেখলেন কত সহজে কিন্তু এই আমসত্ত্বটা আপনারা তৈরি করে নিতে পারেন, আর পাতলা করে দিলে কিন্তু শুকাতেও বেশি সময় লাগে না। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।